নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব ঝরঝরে বাসন্তী পোলাওয়ের রেসিপি। সামনেই তো জামাই ষষ্ঠী, সামনে বলতে কালই জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে যদি তোমরা কেউ পোলাও করে দিতে চাও জামাইকে, তাহলে একবার আমার এই রেসিপিটা দেখে বাড়িতে পোলাওটা বানিও। পোলাওটা ঝরঝরে হবে, পারফেক্ট পোলাও হবে, আর খেতে হবে দুর্দান্ত। আর এই পোলাওটা বানানোর জন্য তেমন কোনো উপকরণেরই প্রয়োজন হয় না, খুব কম উপকরণে এই পোলাওটা রেডি হয়ে যায়। চলো ঝটপট করে রেসিপিটা দেখে নিই। পোলাওটা আমি একটা বাটির মাপ করে চাল নিয়ে নিয়েছিলাম, এক বাটি। চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একদম শুকিয়ে নিয়েছি। এবারে চালটা ম্যারিনেট করব, তার জন্য দিলাম হলুদ গুঁড়ো, ঘি আর দিলাম আদা বাটা, দিয়ে ভালো করে চালের সাথে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমার চালটা কতটা শুকনো করে নিয়েছি আমি, একদম ঝরঝরে লাগছে দেখতে। তোমরাও চেষ্টা করবে চালটা একটু আগে থেকে ধুয়ে ভালো করে জলটা শুকিয়ে নেওয়া। এবার আমি কড়াই নিয়ে নিচ্ছি, কড়াইটা বেশ ভালো করে গরম করে নেব। নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আর 1 চামচের মতো ঘি। তেল আর ঘিটা বেশ ভালো করে গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিচ্ছি আমি তেজপাতা, গোটা গরম মশলা, বাস এইটুকু। এবারে ফোড়নটা বেশ ভালো করে আমি ভেজে নেব। নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ। কাজু বাদাম আর কিশমিশটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করে রাখা চালটা দিয়ে দিলাম। এবারে চালটাও বেশ ঘিয়ের সাথে বেশ 5 থেকে 6 মিনিট ভালো করে ভেজে নেব। দেখো চালটা আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। আর একটা কথা, পোলাও বানাতে গেলে জলের মাপটা একদম ঠিকঠাকভাবে দিতে হবে, তারপরেই হবে পোলাওটা একদম পারফেক্ট। তার জন্য তোমরা যে বাটির মাপ করে চাল নেবে তার দ্বিগুণ পরিমাণ জল নেবে। 1 বাটি চাল নিলে 2 বাটি জল ব্যবহার করবে। আমিও তাই বাটি মেপেই আমি চালটা নিয়েছিলাম আর 2 বাটি জল দিয়ে দিয়েছি। দিয়ে আমি উপর দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রেখে তোমরা আগে জলটাকে ফুটিয়ে নেবে, তারপর একদম মিডিয়াম করে রেখে একদম চাপা দিয়ে রান্না করে নেবে। দেখতেই পাচ্ছ আমার পোলাওর অনেকটাই জল শুকিয়ে গেছে। এবার আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে পরিমাণ মতো লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে আবারও চাপা দিয়ে একদম লো ফ্লেমে পোলাওটা হতে দেবো আরও 5 থেকে 10 মিনিটের মতো। পুরো পোলাওটা তোমরা হাই ফ্লেমে করতে যাবে না, তাহলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, পোলাওয়ের চালটা বেশ ভালোভাবে সিদ্ধ হবে না। দেখো আমার পোলাওটা একদম রেডি হয়ে গেছে। এবার উপর দিয়ে আমি নামানোর আগে ঘি দিয়ে দেব, 2 চামচের মতো ঘি ছড়িয়ে নামাবো। আর এই পোলাওটা দেখতেই পাচ্ছ এখন কতটা ঝরঝরে লাগছে। এবার পোলাওটা যত ঠান্ডা হবে তত ঝরঝরে হয়ে যাবে। দেখো আমার পোলাওটা তৈরি হয়ে গেছে। এবার আমি পোলাওয়ের সাথে খাওয়ার জন্য আলুর দম বানিয়েছিলাম। একদম বৃহস্পতিবার দিনে আমি নিরামিষ বাসন্তী পোলাও আর নিরামিষ আলুর দম দিয়ে আমাদের লাঞ্চটা কমপ্লিট করেছিলাম। তোমরাও একবার হলেও আমার মতোভাবে পোলাওটা বানিয়ে বাড়িতে ট্রাই করে দেখো, খেতে দারুণ লাগবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।